জানো তো, ছোট থেকে বরাবরই আমার মধ্যে একটা খুব প্রচণ্ড পরিমাণের শখ। সেই শখটা হচ্ছে আমার একটা সুন্দর বাড়ি হবে, সেই বাড়িতে সুন্দর একটা ঘর হবে, যেই ঘরটায় কোনায় কোনায় আমি আমার শখের জিনিসগুলো দিয়ে সাজাবো, পছন্দের জিনিসগুলো কিনে এনে ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমি যেদিকে তাকাবো সেদিকেই যেন চারপাশে আমার শখের জিনিসগুলো দিয়ে আমার ঘরের কোনা কোনাগুলো সাজানো থাকে, তাতে আমার মন আর চোখ দুটোই শান্তি পাবে। এই শখটা আমার ছোট থেকেই বরাবর। কিন্তু এখন আমার বিয়ে হওয়ার পরে হ্যাঁ বাড়ি আছে, তবে হয়তো অনেকের কাছে সেটা সুন্দর না, কিন্তু বিশ্বাস করো আমার কাছে সেটা অনেকটা সুন্দর। অনেকে তো এইটুকুও নেই, মাথার উপর একটা স্থায়ী ছাদ, একটা রাত কাটানোর মতো ঘর, সেটুকুও কিন্তু অনেকের কাছে নেই। দেখা যায় অনেকে রাস্তাতেই রাত কাটিয়ে দিচ্ছে, দিন কাটিয়ে দিচ্ছে, বৃষ্টিতে ভিজছে, গাছতলায় বসে আছে বৃষ্টিতে, রোদের ছাওয়া নেই, রাস্তার কোনায় কোনায় বসে থাকে। তো সেইটুকু শান্তি, সেইটুকু স্বস্তি তো আমাদের আছে, তাই না বলো? তো আমার বাড়িঘর যেমনই হোক না কেন, আমার কাছে সেটা কিন্তু অনেকটা সুন্দর আর ভালো। আর সেই জায়গাটা আরও সুন্দর করার জন্য আমার ওই যে ছোট ছোট শখগুলো আমি সবসময় করে থাকি। একটুখানি ফুল দিয়ে সাজানো, এই ফুল দিয়ে ঘর সাজানো, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর যখনই না গাছে দেখি যে প্রচুর ফুল ফুটেছে, ঠাকুরকে পুজো দেওয়ার পরেও অনেক ফুল গাছে থেকে গেছে, তখনই ঝটপট করে গিয়ে আমি নিয়ে এসে এই যে কাচের বাটিগুলো বের করে সুন্দর করে একটু জল দিয়ে সাজিয়ে দিই। তবে হ্যাঁ, ছোট ছোট মোমবাতি এর মধ্যে দিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু সেগুলো যখন ছিল না, এগুলো দিয়ে সাজানোতে কিন্তু মন্দ লাগছে না, তাই না? বেশ ভালোই লাগছে। আর আমি কিন্তু আমার শখ এইভাবেই পূরণ করি। এই যে ঘরের ছোট ছোট কোণাগুলো আমার মন পছন্দের জিনিস দিয়ে সাজাতে ভালোবাসি, পছন্দ করি। যেই শখটা ছোটোর থেকে একটু একটু করে বড় হচ্ছিল, সেই শখটা কিন্তু আমি একটু হলেও এখন পূরণ করতে পারি। নাইবা হলো আমার রাজপ্রাসাদের মতন ঘর বাড়ি, কিন্তু ঘর তো আছে, বাড়ি তো আছে, বাসস্থান তো আছে, সেটাই সব থেকে বড়। এইটুকুকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। আমি ঠিক বললাম না ভুল? অবশ্যই যদি কারোর এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তো কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে যেও, আর পারলে একটা লাইক করো যদি ভালো লাগে। চলো আজকের মতন টাটা।